আমি গ্রিনলিফ প্রিপারেটরি হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের আজকে অনুষ্ঠানটা উপজেলায় হয়েছে। আমরা চাই সব সময় যেন উপজেলায় এই প্রোগ্রামটি হয়। আমাদের মূল মেসেজটা হইল পড়ালেখার পাশাপাশি খেলাধুলা যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার মেধা বিকাশ করা। আমাদের মূল বিষয় হলো তাদেরকে খাঁচাইবন্দি না করে, চার দেয়ালের খাঁচাইবন্দি না করে উন্মুক্ত একটি প্লেস দেওয়া, যাতে যেন তারা তাদের জ্ঞানকে বিকশিত করতে পারে, শুধু খাঁচার মধ্যে আবদ্ধ না থাকে। পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে তারা যেন সুন্দরভাবে তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। আর এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি প্রত্যেকটি স্কুলে হয়, তাহলে বাচ্চাদের মানসিক, শারীরিক এবং সামাজিক যে দিকগুলো আছে এগুলোতে উন্নত হবে। আর আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, আমি এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাই এবং এরকম অনুষ্ঠান যেন প্রত্যেকটি স্কুলে হয় এই কামনা করি। এটা অবশ্যই উপকারী আসে এবং শুধু স্বাস্থ্য না, মানসিকতা এবং সামাজিকতা, সংস্কৃতি এমন একটা জিনিস, সংস্কৃতি, খেলাধুলা বা এই ধরনের অনুষ্ঠান না থাকলে মানুষের মন নষ্ট হয়ে যাবে, আর মন নষ্ট হওয়া মানেই সব কিছু নষ্ট হওয়া। এই জন্য এগুলো করা দরকার, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটি স্কুলে হোক, আর প্রত্যেকটি অভিভাবক তার বাচ্চাদের, ছেলে মেয়ে যেই থাকুক না কেন, তাদেরকে এই ধরনের প্রোগ্রামকে বেশি বেশি করে পার্টিসিপেট করার জন্য উদ্বুদ্ধ করেন। তাতে বাচ্চার মন মানসিকতা এবং শারীরিক বিকশিতা যেটা আছে সব দিক দিয়ে ইনশাল্লাহ সফলতা অর্জন করবে। পড়াশোনার পাশাপাশি যদি এই ধরনের প্রোগ্রাম হয়, তাহলে আমার মনে হয় পড়াশোনাও তো ভালো হবে, পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্ব সবকিছু জানতে পারবে। প্রোগ্রামটা খুবই ভালো ছিল। ছোট ছোট বাচ্চারা যে অংশগ্রহণ করেছে, তারা শিখতে পেয়েছে, নতুন কিছু শিখতে পেয়েছে, জানতে পেরেছে। তাদের মনে কোনো ভবিষ্যতে কোনো কোনো প্রোগ্রামে যাওয়ার পরে তাদের মনে কোনো ভয় থাকবে না, কোনো থাকবে না। তাদের সুন্দর একটা বলার ভাষা নেই। এত বয়সে বাচ্চারা এই ভিতরে যে প্রতিযোগিতা, নাচ, নৃত্য, আবৃত্তিগুলো দিচ্ছে, এগুলো খুবই ভালো একটা বিষয়। আমাদের এই প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য, আমরা যে গ্রিনলিফ পরিবার ভালো কিছু দিতে পারি, ভালো কিছু একটা উদাহরণ সৃষ্টি করতে পারি, সেটা আমরা সবাইকে জানাতে চাই। আমরাও যে পারি কুচি কাচাদের নিয়ে ভালো একটা কিছু তৈরি দেখাইতে পারি, মানুষকে প্রেজেন্ট করতে পারি, সেগুলা আর কি সকলের কাছে ছড়িয়ে দিতে চাই। স্কুলটা বরাবরই একটা ভিন্ন কিছু। তাদের এই এক্সট্রা প্রোগ্রামগুলোতে তারা করে খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এটা আসলে আমি যদি বলি, সেটা বলার ভাষাটা হবে না, খুবই চমৎকার। এসে খুব আমার কাছে খুবই এটাকে ভালো লেগেছে। আমরা গার্ডিয়ান হিসেবে চাই ওরা আরো ভালো কিছু করুক, ভালো দিকে এগিয়ে যাক। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমাদের থেকে যারা ছোট ছোট ভাই বোন আছে, তারাও এই সম্পর্কে আমাদের দেখে আমাদের তারাও ভবিষ্যতে বড় হয়ে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে তারাও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এটা আমার খুব ভালো লেগেছে। আসলে বাচ্চাদের যে পারফরমেন্স দেখেছি অসাধারণ লেগেছে। প্রত্যেকটা বাচ্চাই খুব ব্রিলিয়েন্ট, মেধাবী বলতেই হবে, এবং তাদের পারফরমেন্স দেখে আসলে মন খারাপ রাখা যাবে না আর কি, মন ভালো হয়ে যাওয়ার মতো পারফরমেন্স ছিল। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক রয়েছে, যে কোডটা আপনি বললেন। আমি আসলে একজন গার্ডিয়ান হিসেবে বা একটা স্কুলের প্রধান হিসেবে এটাই বলতে চাই যে বাচ্চাদের যথাসম্ভব যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত, এবং তাদেরকে একদম প্রত্যেকটা অভিভাবকের উচিত তাদেরকে সময় অনুযায়ী প্রতিদিন কম বেশি সময় পার করা, তাদেরকে সময় দেওয়া, যাতে করে তারা আসলে তাদের যে আত্মিক যে পরিবর্তনটা আছে বা আত্মিক বা মানসিকভাবে যে ইয়াটা আছে, যদি আপনি বলেন কগনিটিভ ডেভেলপমেন্ট বলেন, এই ডেভেলপমেন্টগুলো যাতে হতে থাকে, এটা আসলে বা গার্ডিয়ান যদি সময় না দেয়, তাহলে বাচ্চারা আসলে এটা কখনোই সম্ভব না। এটা নিয়ে কথা বলার খুব ইচ্ছা আমার ছিল, তো আসলে ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার মতো। আমি আসলে ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে, এবং এখানে এসে গ্রামে এসে জব করছি, পাশাপাশি গ্রামে থাকছি। তবে আমি যদি দুইটাকে কম্পেয়ার করি, তাহলে আমার মনে হয় যে গ্রামীণ জীবন শহরের জীবন থেকে অনেক বেশি সুন্দর। অবশ্যই বলতে হবে, কারণ গ্রামে যে প্রকৃতিটা আছে, যে নিঃশ্বাস নিয়ে যে শান্তিটা পাওয়া যায়, সেটা আসলে শহরে সম্ভব নয়। আর শহরে আসলে চাকচিক্যতা আছে, কিন্তু ন্যাচারাল বলতে কিছু নেই। দীর্ঘ প্রায় 18 বছর যাবত আমাদের স্কুলটা দোহারের মধ্যে সুনাম কুড়িয়ে আসছে। অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্কুল এবং আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান। স্কুলের প্রাঙ্গণ ছেড়ে, নিজেদের আঙিনা ছেড়ে আমরা দোহারের প্রাণকেন্দ্র পাড়া উপজেলার অডিটোরিয়ামে আমরা আমাদের বার্ষিক সাংস্কৃতিক
অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হয়েছে। উপজেলা প্রশাসন আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন এবং তাদের সর্বোচ্চ সহযোগিতায় আমরা সফলভাবে এই অনুষ্ঠানটি সমাপ্ত করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা এই পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র পড়াশোনায় আবদ্ধ থেকে না, পড়াশোনার পাশাপাশি বাকি দিকগুলোতেও বিশ্বে 1 নাম্বার হবেন। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা গ্রিনলি প্রিপারেটরি স্কুলের যে এই ডিবেটিং প্রোগ্রাম, এর মাধ্যমে অনেক কিছুই শেখা গেছে, শেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান শুধু পুঁথির উপর নির্ভরশীল থাকবে তা কিন্তু নয়। খালি পড়াবে, শুধু বই পড়াবে, এটা কিন্তু শিক্ষা না। শিক্ষার মূল উপাদান বইয়ের পাশাপাশি তাকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করা, আন্তর্জাতিক জ্ঞানের সাথে পরিচিত করা, যুগের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতার সাথে ফাইট দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা।